হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজ বিকেলবেলা। আমার হাজব্যান্ড বলছে মা আমার না খুব খিদে পেয়েছে, আজকে আমার হাজব্যান্ডের বাড়ি আছে, আর আমার খুব খিদে পেয়েছে, কিছু টিফিন করে দেবো না। বলার পরে চাউমিন নিয়ে চলে গেছে আমার কাছে। আমি একটু শুয়ে শুয়ে ভিডিও পোস্ট করছিলাম, বলে কি চাউমিনটাকে আমি সিদ্ধ করে দিচ্ছি। আমি তাহলে কি চাউমিন সিদ্ধ করে দাও, আলু কেটে দাও আর পেঁয়াজ কেটে দাও। তাই আমার হাজব্যান্ড দেখো কী সুন্দর করে পেঁয়াজ কেটে দিয়েছে, আলু কেটে দিয়েছে আর চাউমিনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে। তারপর তুমি পারবে না কি করে ফেলবে ঠিক নেই, সেই জন্য আমি চাউমিনটাকে সিদ্ধ করে আমি নিজেই নিলাম, নিয়ে ওটাকে তোমার আমি পেঁয়াজটাকে ভাজলাম। তার আগে আমি কিছু বাদাম ভেজে নিয়েছি, পেঁয়াজটাকে ভাজলাম, ভেজে এই যে ডিমটা ফাটিয়ে রেখেছি এটাকে দিয়ে দেবো। দেখো ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে ভেজে এগুলো চাউমিন দিয়ে দেবো। বন্ধুরা দেখো চাউমিনটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর ডিমটাকে ভেজে চাউমিন বসিয়ে দিয়েছি। চাউমিনের ভিতরে সন্দেহ লবণ দিলাম। আমরা সন্দেহ লবণ খাই, তোমরা জানো। আমি যে আমার একবার ভীষণভাবে ব্যথা হয়েছিল। এখন আমার শরীরে কোনো ব্যথা বা কোনো রোগ নেই, জানো, কোনো রোগ নেই। শুধু আমার একটা সমস্যা একটুখানি, আর কিছু নেই। যাই হোক, প্রেশার সুগার কিচ্ছু নেই, জানো, আমি একদম সুস্থ। তোমাদের ভালোবাসা আমি একদম পুরো সুস্থ হয়ে গেছি। বাদাম ভেজেছি, একটা খাবো না কথা হলো। একটু কলেজে দিয়েছি, হয়ে গেছে, বাদাম হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। দেখো আমি তো কাঁচা লঙ্কা দিলাম, সব কিছু দিয়ে নাড়লাম। একটু জিনিস দিতে তো হবেই, দেখাই। আমার বাড়িতে সব গ্লুকোজের কোটো, কারণ এত পরিমাণে আমার বাড়িতে সবাই গ্লুকোজ খায়, তোমরা ভাবতে পারবে না। আমার কোনো কোটো অন্য কোনো আমার কেনা লাগে না, বরঞ্চ আমি গ্লুকোজের কোটোগুলো অনেকে দিই দান করে দিই। এত করে দিয়ে কী করবো? একটু চিনি না হলে কোনো জিনিসই টেস্ট আসে না, ঠিক না বলো? আমার মেয়ে, আমি চিনি দিই বলে মেয়ে বক বক করে, বলে চিনি দেবো না, আমি মোটা হয়ে যাচ্ছি, চিনি দেবো না। কিন্তু চিনি না দিলে আমার ভালোই লাগে না খেতে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমার ভিতরে লঙ্কাটা কম দেওয়া আছে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু টেস্ট করে দেখি লবণ ঠিক আছে কিনা। একদম লবণ ওকে। দিয়ে গোলমরিচের গুঁড়ো নাও দিতে পারি, তাহলে দিলে একটা আলাদা একটা ফ্লেভার আসবে, একটা গন্ধ লাগবে, ভালো লাগবে না। গোলমরিচের গুঁড়ো দিলাম না, থাক। এই হয়ে গেছে আমার চাউমিন। এই তুমি চা করো, হয়ে গেছে এগুলো চাউমিন রেডি। আমার হাজব্যান্ড পিছন ব্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মশা লাগে না, মশা কামড় খায় না। বলো তো এরকম কপাল কার আছে? কয়জনের আছে? কটা মেয়ের কপাল আছে এত ভালো কপাল? আগে জীবনে আগে যা যা হয়েছে, এখন হচ্ছে খুব ভালোবাসে মতো, খুব ভালো। আমার সংসার করছি, একদম সুখের সংসার যারে বলে। আমার সংসার এত ভালো সংসার। দেখো আমার চাউমিন রেডি। তোমরা কে কে চাউমিন খাবে চলে আসো আমার বাড়িতে। শুনছো? চা বসা হয়ে গেছে, চাউমিন হয়ে গেছে। ও গ্যাসের চিন্তা করতে করতে গেলাম গো, গ্যাসের চিন্তা করতে করতে গ্যাসের যে অবস্থা, এখন গ্যাস শেষে গেলে কী করবো? আমি বলেছি টাকা বেশি লাগলেও একটা গ্যাস খোঁজো, দেখো কোথায় পাওয়া যায়, কে দেয় দেখি। না কিছু উপায় নেই, কিছু করার নেই, গ্যাস না হলে তো চলতেই পারবো না আমরা। আমাদের এমন অবস্থা হয়েছে, যদি কেউ বলে কাঠে রান্না করো, পারবো না গো বন্ধুরা, পারবো না। আমার সময় নেই, জানো, সময় নেই। আমি আজকে আমার হাজব্যান্ডকে আমি তোমার চাউমিন করে খাওয়াচ্ছি বলে আমার ইউটিউবের লাইভটা বন্ধ করে দিলাম। না দিলে উনি ওনাদের চাউমিন করে খাইয়ে
ইউটিউবে লাইভ করতে পারবো না। বেচারা খিদে পেয়েছে, ঘুমিয়ে করছে, আমার তো চাউমিন করে দাও না, চাউমিন করে দাও। আমার খুব খিদে পেয়েছে, কাজ করতে পারছি না। বাড়ি থাকলে সারাদিন বসে বসে কাজ, সারাদিন এই জানলা পরিষ্কার করা, এই জানলা পরিষ্কার করা, নেট লাগানো। জানলা আমাদের করতে জানলা নেট লাগাচ্ছি কেন বলো তো, আমাদের বিড়াল যাতে বাইরে নিয়ে যেতে পারে আর মশা না ঢুকতে পারে। নেট লাগানো, আজকের এইটা পরিষ্কার করা, আজকের ও করা, এই হলো ওনার কাজ সারাদিন। আমি যাক কাজ করুক আর আমার পিছনে না লাগুন, নাহলে তোমার পিছনে সবসময় লেগে যায়। খেয়েছো, জল খেয়েছো, ভাত খেয়েছো, এই করতেই থাকে। বলো তো কার ভালো লাগে? ঠিক আছে বন্ধুরা, আমার চাউমিন ভালো হয়ে গেছে, চাউমিন হয়ে গেছে, ভালো হয়েছে মন্দ হয়েছে বলতে পারবো না, খেয়ে দেখিনি। চাউমিন হয়ে গেছে, তোমরা কে কে খাবে চলে আসো। এইখানে ব্লগটা শেষ করলাম, আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে। সবাইকে অনেক ভালোবাসা জানি, আজকে রেখে দিলাম। টাটা, ভাই ভাই, ভালো থেকো সবাই।